হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এই বৃষ্টিমাখা ওয়েদারে আমাদের আজকের ডেস্টিনেশন হোটেল নিহারিকা। এখন আমরা চলেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। গতকাল মানে 22 আগস্ট এই এয়ারপোর্টের কাছে মেট্রো স্টেশনটি চালু হয়েছে। তো আমরা ভেবেছিলাম যে এই মেট্রো থেকেই নোয়াপাড়া হয়ে সেখান থেকে জানবো রবীন্দ্র সদন, যেখানে আমাদের ডেস্টিনেশনটা রয়েছে। তো এইভাবে আমরা পথ চলতে শুরু করলাম, বাট এখানে এসে আমরাই নিজে সারপ্রাইজ হলাম। শুনলাম যে গতকাল এটা উদ্বোধন করে এটা নাকি এখনো পর্যন্ত চালু হয়নি, দুদিন পর নাকি আবার চালু হয়, মানে 25 তারিখ থেকে। তো যথাযথই আমাদের মন খুব খারাপ হয়ে গেল। আমরা আবার চলে গেলাম বাস ধরে, তারপর মেট্রো করে পৌঁছে গেলাম হোটেল নিহারিকায়। তো হোটেলটিতে ঢুকেই দেখছিলাম ভীষণ সুন্দর করে সাজানো গোছানো সব কিছু, আর আমাদেরকে আপ্যায়নও খুব সুন্দর করলেন ওনারা। সেটা একটা ভিডিও ক্লিপও আমি নিয়েছি, দেখে নেবেন। এটা হচ্ছে ওয়েডিং এরিয়া, আর এই যে হচ্ছে বেঙ্গলি থালি। তো ওনাদের 12 বছর পূর্তিতে অ্যানিভার্সারি থালি আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, যেটা আমরা পেয়ে গেছিলাম 249 করে। তো এই হলো ওনাদের অ্যাম্বিয়েন্স। ফার্স্টে আমাদের এখানেই বসতে দেওয়া হয়েছিল, কিন্তু তারপর আমরা রিকোয়েস্ট করে আমাদের একটা স্পেসিফিক অন্য একটা জায়গায় দিয়ে দিলেন। এখানে আমি, দিদি, জামাইবাবু 3 জন মিলে চলে গিয়েছিলাম। হোটেল নিহারিকার 12 বছর পূরণের এই অফারটি চলছিল 15ই আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত। তো এই আমাদের প্রত্যেকটি থালি রেডি হয়ে চলে এসেছে। এখানে ছিল ফার্স্টেই চাটনিটা দেখিয়ে দিচ্ছি, মিষ্টি ছিল, শুক্তো, ডাল, আলুর দম, পটল আলু চিংড়ি, পাবদা মাছ, আর চিকেন কষা, মটন কষা। আর এখানে সাদা ভাত, পোলাও, স্যালাড, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, মাছের ডিমের বড়া সবই ছিল। ডালটা দিয়ে ভাতটা মেখে ফার্স্টে খেয়ে দেখলাম, বেশ সুন্দর। আর তারপরেই নিলাম শুক্তোটা একটু আলু মেখে আমি খেয়েছিলাম, আর বাদ বাকি আমি দিদিকে দিয়ে দিয়েছিলাম। আর মাছের ডিমের বড়া দিয়ে খেতে দুর্দান্ত লাগছিল এটা। এবার একটু ডালের সাথে বেগুন ভাজাটা দিয়ে খেয়ে দেখলাম, বেশ টেস্টি লাগলো। তারপর নিয়ে নিলাম পটল চিংড়িটা, একদম ঘরোয়া স্টাইলে রান্না হয়েছিল। প্রত্যেকটা রান্না আমার খুবই লাইট লেগেছে এখানে। পটল চিংড়িটাও খেয়ে দেখলাম, খুব সুন্দর স্বাদ ছিল। আর এরপর যেটা ওই যে আলুর দমটা, এটা একদম মিষ্টি মিষ্টি হয়েছিল, যেরকম নিরামিষ আলুর দমের তরকারি হয় ওইরকমই খেতে, এক পিসই ছিল, সুন্দর খেতে ছিল। আর তারপর পাবদা মাছ আমি জেনারেলি খুব একটা খাই না, বাট এই দিন খেলাম, বেশ টেস্টি লাগলো। সর্ষে দিয়ে করেছিল, সর্ষের ঝাল। মাছটা শেষ করে হাত দিলাম চিকেনের যেরকম ঝোল হয় সেরকমই হয়েছে। সিদ্ধটা দুর্দান্ত হয়েছে, খেতেও টেস্টি ছিল। তারপর আবার একটু ঝোল নিয়ে নিলাম, ঝোলটা দিয়ে ভাতটা মেখে সুন্দর লাগছিল। এরপর চলে আসলো মাটন কষার প্রত্যেকটা পিস সুন্দর ছিল, রান্নাটাও বেশ সুন্দর হয়েছে। ঝোল দিয়ে মেখে বেশ সুন্দর লাগছিল খেতে। মাটনের সিদ্ধটা আরেকটু বেটার হলে একদম জমে যেত, তবে ওভারঅল খাবার দাবার বেশ সুন্দর ছিল। এই প্রাইসে এত কিছু দুর্দান্ত।